আপনি কি জানেন আমরা একটা ভুল কিন্তু অনবরত করে চলেছি। প্রত্যেকে নয় কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু অনবরত করে চলছি, যেটা আমাদের বাবা কাকারাও করেছিল, আমরাও করছি। কিন্তু এখনো সময় আছে, আমরা যদি এখনো নিজেদেরকে সঠিকভাবে না শুধরে নিই তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকেও তার মূল্য চোকাতে হবে। সেই ভুলটা হচ্ছে ভবিষ্যতের কথা না ভাবা। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মিনিমাম 500 টাকা বা 600 টাকা করে এসআইপি করে কিভাবে আপনি একদম অল্প বয়স থেকে 60 বছর পর্যন্ত যদি ইনকাম করতে করতে কিছু সঞ্চয় করেন তাহলে কিভাবে সেটা আপনার ভবিষ্যৎকে পাল্টে দিচ্ছে। তো সেক্ষেত্রে অনেককেই বলতে শুনেছি 35 বছর ধরে জমাবো, কাল কিসনে দেখা, মরে তো যেতে পারি। কিন্তু বন্ধুরা, আজকে এই চিন্তাধারাটা কিন্তু আমাদের ঠাকুরদাদাও ভেবেছিল। তবেই তো আজকে যাদের বিজনেস করার মতো সঠিক পুঁজি নেই, উচ্চ শিক্ষিত হওয়ার মতো ক্যাপাসিটি নেই, তারা এই কষ্টটা করছেন। আজকে তার ঠাকুরদা যদি এই চিন্তাটা না করতো তাহলে আজকে হয়তো সে আরো ভালো জীবনযাপন করত। তার বাবা যদি এই ভুলটা না করতো তাহলে সেও হয়তো আরো ভালো জীবনযাপন করত। আর আজকে যদি আমি আপনি সেম ভুলটাই করে চলে থাকি তাহলে তো আমাদের পরবর্তী জেনারেশনও সেইভাবেই ভুগবে। তাহলে আমরা বড় কিছু করব কি করে? আজকে ভাবুন তো, এইচডিএফসি ব্যাংকের যিনি মালিক, প্রথম যিনি বিজনেসটা শুরু করেছিল, তিনি যদি এই ধরনের চিন্তা ভাবনা করতেন তাহলে কি আজকের বিজনেসটা এই জায়গায় আনতে পারতো? আমি তো শুধুমাত্র উদাহরণ দিলাম। এরকম ভাবেই কিন্তু বড় বড় যারা বিজনেসম্যান তাদের কিন্তু দেখবেন অধিকাংশ ক্ষেত্রে বাবা কাকা বা ঠাকুরদারা কিন্তু তৈরি করেছেন। তারা আজকে সঠিকভাবে ট্রেনিং নিয়ে কিন্তু সেই বিজনেসটাকে সামলাচ্ছেন। তাই বন্ধুরা, কাল কিসনে দেখা এই যে কথাটা, এই কথাটা কিন্তু সত্যিই একদিন আমাদের জীবনে আমরা যদি শুধরে না যাই তাহলে কাল নামিয়ে এনে দেবে। কাল হয়ে দাঁড়াবে এই কথাটাই। কারণ আমাদের আশেপাশে আমরা অনেক বয়স্ক মানুষদের দেখি, প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু দু একজন করেই আছেন যার বয়স 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর, অনেকে 85 বছর। এখন যেভাবে চিকিৎসা শাস্ত্র উন্নত হয়ে গেছে, নানান রকম দারুণ দারুণ ওষুধ আবিষ্কার হয়েছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে আয়ু, সেই গড় আয়ু কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর মানুষ বাঁচছেও কিন্তু অনেক বছর। হ্যাঁ, এটাও সঠিক যে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে। কিন্তু বন্ধুরা, সেটা তো অ্যাক্সিডেন্ট। আমাদেরকে তো নরমালি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। 60 বছরের রিটায়ারমেন্টের পরে আমরা কি করব? তাই যারা ভাবছেন এখন থেকে 500 টাকা করে জমাবো, লাস্ট জীবনে 60 বছর বয়সে যখন টাকা পাবো তখন কি টাকা গুনতে গুনতে মরবো? না বন্ধুরা, 60 বছর বয়সে আপনি যখন টাকাটা পাবেন, একটা মাসে 500 টাকা কোনো বড় ব্যাপার না। আমরা কিন্তু প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যে 3 বার 4 বার বিরিয়ানি খাচ্ছি। কখনো এই লিপস্টিকটা দরকার, কখনো এই শাড়িটা দরকার, কিংবা ছেলেদের এই ঘড়িটা দরকার। প্রচুর অপচয় করি। তো সেখানে আমরা যদি সামান্য 500 টাকা করে মাসে জমাই, আমাদের কিচ্ছু যাবে আসবে না। কিন্তু বৃদ্ধ বয়সে আপনি যখন রিটায়ার করবেন তখন সরকারি চাকরি যারা করে তারা যে অ্যামাউন্টটা পায়, হয়তো তাদের থেকেও বেশি অ্যামাউন্ট আপনি পেয়ে গেলেন। বলুন তো, সেই সময় সেই অর্থটা আপনাকে কে দেবে? আমরা আমাদের চারপাশে অনেক হতদরিদ্র মানুষদের দেখছি যারা এককালে অনেক কষ্ট করেছেন, ছেলে মেয়ে মানুষ করেছেন, কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে যে প্রত্যেকটা সন্তান তার বাবা মাকে দেখবে? আমরা নিজেদের কথাই যদি নিজেরা না চিন্তা করি, অন্যের উপর কেন ভরসা করব? এই চিন্তাধারাটা কিন্তু ভীষণ ভুল। আসল কথা হলো, আপনার ভবিষ্যৎ কিন্তু আপনার হাতেই। তো আজকের এই ভিডিওটা কিন্তু এরকমই কয়েকটা চরম সত্যি কথা দিয়ে শুরু করলাম। আমি সরি, আপনাদের হয়তো কারো কারো কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য, কাউকে আঘাত করার জন্য এই কথাগুলো আমি বলছি না। যেটা বাস্তব, আজকে আমিও কিন্তু একেবারে ছোট বাচ্চা মেয়ে তো নই। আমারও বয়স হয়েছে, আমারও সন্তান আছে, আমারও বাবা মা শ্বশুর শাশুড়ি আছে, কালকে আমারও কিন্তু নাতি নাতনি হবে। তো সেহেতু আমিও জীবনটাকে কিন্তু অনেকটা বাস্তবের সাথে দেখছি। কারণ আমি আপনি কিন্তু কেউ আলাদা নই। জীবনের কাছে প্রত্যেকের রুল কিন্তু একই। হয়তো যার অতিরিক্ত পয়সা আছে তার লাইফস্টাইলটা একটু আলাদা,
যার গরিব তার লাইফস্টাইল আলাদা, কিন্তু ভগবান আমাদের প্রত্যেককে জীবন দিয়েছেন, জীবনের নিয়ম কিন্তু একই রেখেছেন। ছোট থাকবো, বড় হব, প্রাপ্তবয়স্ক হব, মধ্যবয়স্ক হব, তারপরে একদিন বৃদ্ধ হব, তারপরে একদিন মারা যাব। কিন্তু এই যে জার্নিটা, এই জার্নিটা যার যতটা সুখের হবে তার কাছে কিন্তু জীবনের মূল্যটা অনেক বেশি হবে। তাই বন্ধু, আপনি যদি জীবনে সঠিকভাবে সুখে থাকতে চান, অর্থটা কিন্তু খুব প্রয়োজন। তিনটে ভুল, যে তিনটে ভুল মানুষ অনবরত করে। ১ নম্বর কথা হচ্ছে, তারা প্রায়শই ইয়াং জেনারেশন যাদের গায়ে এখনো পর্যন্ত মানে খুব জোর আছে, মনে জোর আছে, রক্ত গরম, তারা একটা কথা বলে, কাল কিসনে দেখা। এটা কিন্তু চরম ভুল। কারণ শরীর সারা জীবন সাথ দেবে না, মনের জোরে সবসময় চলা যায় না। এমন যদি হয় যে এমন একটা শরীর খারাপ করলো যখন আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, আমার পেট কিন্তু খাবার চাইবে, অসুস্থ হলে শরীর কিন্তু ওষুধ চাইবে। তাই সেই জন্য অসময়ের জন্য ইনভেস্টমেন্ট করাটা খুব জরুরি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার বাবা ঠাকুরদাও তো করেনি, তো সুতরাং আমিও করব না। এটাও কিন্তু একটা বড় ভুল। আজকে যে কষ্টটা আপনি পাচ্ছেন, আপনি কি চান আপনার সন্তানটা সেই কষ্ট পাক? এই কারণে ইনভেস্টমেন্টটা কিন্তু খুব জরুরি। আর থার্ড যে মিস্টেক, সেটা হচ্ছে অনেকেই বলে থাকেন যে বেশি ইনকাম না হলে কখনো সঞ্চয় করা সম্ভব না। এই কথাটা কিন্তু একেবারেই ভুল। সঞ্চয় করা হচ্ছে একটা অভ্যাস মাত্র। আপনি যদি মনে করেন যে আপনি প্রত্যেক মাসে আপনার যে অর্থটা ইনকাম করছেন তার 10% সঞ্চয় করবেন, তাহলে আজকে যদি আপনার 15,000 টাকা ইনকাম থাকে, আপনি তার 10% সঞ্চয় করবেন, এবং 5 বছর পরে যদি আপনার 50,000 টাকা ইনকাম থাকে, তখনও কিন্তু আপনি 10% সঞ্চয় করবেন। এবং এরপরে যদি কখনো এমন হয় যে আপনি 1 লাখ টাকা করে মাসে ইনকাম করছেন, তখনও কিন্তু আপনি 10% সঞ্চয় করবেন। কারণ এটা আপনার অভ্যাস। আর যে 15,000-এ ভাবছে 50-এ করব, সে 50-এ ভাববে 1 লাখে করব, আর সে 1 লাখে ভাববে কেন 15-তে শুরু করিনি, তাহলে আজকে আর এই দিনটা আসতো না। তাই বন্ধুরা, অল্প বয়স থেকে সঞ্চয় করা শুরু করুন, বিনিয়োগ করা শুরু করুন। লং টার্মে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, মার্কেটের কোনো রিস্ক হবে না, কোনো ভোলাটিলিটি কিন্তু আপনার কাছে তখন ভোলাটিলিটি মনে হবে না। কারণ ভোলাটিলিটি, মার্কেট রিস্ক, ফিনান্সিয়াল যে সমস্ত রিস্ক রয়েছে, সবই কিন্তু শর্ট টার্মের জন্য। আজ থেকে 20 বছর আগে যারা ইনভেস্টমেন্ট করেছিল, তারা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বিপুল অর্থ এক জায়গায় করেছেন। তাদের কাছে কিন্তু মার্কেটে যত রকমই ক্র্যাশ হোক না কেন, কোনো বাধা হয়নি। ঠিক তেমনই আপনিও যদি আজকে শুরু করেন, আজ থেকে 20 বছর 30 বছর পর কিন্তু আপনি বিশাল ধনরাশি এক জায়গায় করতে পারবেন। কোনো রিস্কই কিন্তু আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে না। কারণ আপনার যে সময়টা আপনি দিচ্ছেন, সেই সময়টা কিন্তু আপনার সেই মার্কেটের যে রিস্ক, সেটাকে কিন্তু অ্যাভারেজ করে দেবে। তাই বন্ধুরা, ইনভেস্টমেন্ট এখনই শুরু করুন, সঠিক সময়ে শুরু করুন, তাহলে দেখবেন সঠিক ডিসিশন নিতে পারছেন এবং সঠিকভাবে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারছেন, আপনার পরবর্তী জেনারেশনকেও কিন্তু সঠিক ধ্যান ধারণা দিতে পারছেন। আর আপনি চাইলেই পিএইচডি ক্যাপিটাল অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে সেখানে কেওয়াইসি প্রসেসটা কমপ্লিট করে আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করতে পারেন। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।